নেওয়ার পরে কাজ করছিলাম আল্লাহ পাকের রহমতে, যে তারপরে দেখেন জানের ফোন আসা শুরু করছে। 3 মিনিট আগে গুরুজির সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে, তারপরেই তার জান ফোন দেওয়া শুরু করছে কাজ করার একদিন পরেই। Hello everyone, I am Ashol Ukiluddin Kobiraz Tantric Guru, Black Magician. আসসালামু আলাইকুম জিন ইনসান শয়তান, আই এম ব্ল্যাক ম্যাজিশিয়ান আশুল উকিলউদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু। তো যাই হোক, দেখেন একটা হুজুরের এর আগে একটা কাজ করছিলাম, বানের কাজ, তারা আমল দিছিলাম, সে আমল করছিল, আমল করে 100% রেজাল্ট পাইছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছিলাম। এখন ওই হুজুরের আরেকটা কাজ, বশীকরণের কাজ আমি করছি। তো দেখেন আল্লাহ পাকের রহমতে কিভাবে কি হয়। হুজুরটা বলতেছে, গুরুজি আমি ওই হুজুর, আপনার সাথে অনেক আগে কথা হয়েছে এবং হাদিয়া দিয়া একটা দুশ্মন নাশক মন্ত্র নিয়েছিলাম, রেজাল্টও আপনাকে জানিয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় গুরুজি, এখন এমন একটা কুফুরি মন্ত্র অথবা পাওয়ারফুল মন্ত্র লাগবে, যে মন্ত্র আমি পাঠ করলে কাঙ্ক্ষিত ব্যক্তি আমার কাছে ছুটে আসবে, আর তখন আমি তাকে শরীয়তসম্মত বিবাহ করব। তারপরে সেইভাবে কথাবার্তা বলার পরে কারণ সে হুজুর মানুষ, তার বেতনই কয় টাকা আর সে আমার দিবই কয় টাকা, কথাটা বুঝতে পারছেন? তো তা নেওয়ার পরে কাজ করছিলাম আল্লাহ পাকের রহমতে, যে তারপরে দেখেন জানের ফোন আসা শুরু করছে। 3 মিনিট আগে গুরুজির সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে, তারপরেই তার জান ফোন দেওয়া শুরু করছে কাজ করার একদিন পরেই। তো যাই হোক, আল্লাহ পাক কবুল করছে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। অনেকেই আছেন কবিরাজ তান্ত্রিক খুঁজতেছেন, কাজ করেন, টাকা পয়সা দেন কবিরাজের, তান্ত্রিকেরা কাজ হয় না, কাজ হয় না। আসলে আপনাদের ইমান নাই, আপনাদের ভিতরে আল্লাহ নাই। আর যেগুলো কবিরাজের কাছে যান ওদের কাছেও আল্লাহ নাই। একটা ফেরাউন আর নমরুদ। এখন ফেরাউন আর নমরুদ ওই ব্যক্তির উপকার করতে পারবো যে ব্যক্তি ফেরাউন আর নমরুদ। এখন আপনি ফেরাউন আর নমরুদ হইতে পারেন না, আপনার ইমানও নাই, আবার আরেক ফেরাউন আর নমরুদের কাছে যায় দয়া ভিক্ষা চান আর টাকা পয়সা সব ধ্বংস করে ফেলাই দেন, আগুনে পুড়ে ফেলাই দেন। এই যে কাজের রেজাল্ট, কথাটা বুঝতে পারছেন? এই দেখুন, ও যে আমারে কল দিছে, আপনারে কল দেওয়ার 3 মিনিট আগে ও কল দিছে, তারপর দেখেন আমি কী করলাম, আবার আমার সাথে কথা বলার 3 মিনিট পরেও আবার ফোন দিছে। আমার সাথে কথা বলার আগে 3 মিনিট আগে মেয়ের সাথে কথা বলছে, তারপর আমার সাথে কথা বলার 3 মিনিট পর আবার মেয়ের সাথে কথা বলছে। কথাটা বুঝতে পারছেন? এই দেখেন, লাভ রিয়াক্ট, ভালোবাসা, এগুলোই মোহাব্বত, লিহুবিল্লাহ, এগুলো মোহাব্বত সব আমি আল্লাহর জন্য কুরবানি করে দিই, হওয়া দিছে। এখন দয়া করে এমন একটা কাজ করে দেন যাতে ও কখনো হারিয়ে না যায়। বুঝতে পারছেন? অল্প টাকা দিছিল তো হুজুরে, এর জন্য হুজুরের ভিতরে সন্দেহ ছিল হয়তো বা হারিয়ে যাবো গা। কথাটা বুঝছেন? মাইয়া দি পাগল হইয়া গেতেছে গা, মানে হুজুরের ফোন দিতে দিতে মাইয়া পাগল বানায় ফেলাই দিতেছে। অথচ 3-4 মাস থেকে তার সাথে হুজুরের কোনো যোগাযোগই ছিল না। ওই মেয়ের এলাকা থেকে হুজুরের তারাই দেওয়া হয়েছে। হুজুর ওই এলাকাতে ইমামতি করতো, কোরআন শরীফ শিক্ষা দিত, মেয়েটারে পছন্দ করছিল, মেয়েটাই হুজুরের জন্য পাগল ছিল। হুজুর মেয়েটারে কোনোভাবে পাত্তা দেয় নাই। একটা পর্যায়ে হুজুর বিবাহের জন্য রাজি হয়, তারপরে এলাকার লোক জানাজানি হওয়ার পরে হুজুরের এলাকা থেকেই তারাই দেয়। কথাটা বুঝতে পারছেন? হুজুরে আরেক এলাকাতে যাইয়া আমার সাথে যোগাযোগ কইরা এই যে দেখেন মায়ের পাগল বানাই লাইছে। এটা আল্লাহ বানাই দিয়েছে, আমিও বানাই নাই, হুজুরও বানাই নাই। আমরা শুধু আমল করছি, তদবির করছি, ঠিক আছে?